হামজা চৌধুরী বাড়ি আসছেন এবং আগামীকাল হামজা চৌধুরীর বাংলাদেশে পা রাখার কথা। তবে তার আগে ইংল্যান্ডে চ্যাম্পিয়নশিপ লিগে হামজা চৌধুরী নিজের শেষ ম্যাচটা আজ সন্ধ্যায় খেলতে নামছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে। শেফিল্ড ওয়েডনেসডের এগেনস্টে সেই ম্যাচ। শেফিল্ড বর্তমানে রয়েছে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার 3 নম্বরে। হামজা চৌধুরী এই ম্যাচ শেষে ভালোভাবে সুস্থভাবে বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশের ক্যাম্পে যোগ দিবেন, সেটাই কিন্তু এখন সবার প্রত্যাশা। এবং সবকিছু যেন এই শেষ ধাপটা এসে ঠিকঠাক থাকে। এই শেষ ধাপে আজকে ম্যাচটা দেখতে বসার সময় একটু দুরু দুরু করে বুকটা কাঁপবেও, যে হামজা যদি স্টার্টিং 11-এ থাকার কথা, আগের ম্যাচেও তিনি খেলেছেন, সেইখানে একটু খেয়াল রাখতে হবে ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে হামজা শেষ ম্যাচ। এবং হামজার জন্য এই ব্যাপারটা কিন্তু নতুন, যে হামজা জানেন যে আজ ম্যাচ শেষ করেই তাকে প্লেইন ধরতে হবে। আজকে রাতে আর্সেনাল এবং চেলসির ম্যাচ আছে, আজকে রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ আছে, আজকে রাতে লা লিগায় ম্যাচ আছে। এদের সব ফুটবলার যে যার ইন্টারন্যাশনাল টিমে ডাক পেয়েছেন, সবাই ম্যাচটা শেষ করে তাদের সবার বিমানের টিকিট ধরা আছে নিজ নিজ দেশে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। হামজা চৌধুরীর জন্য এই 27 বছর বয়সে প্রথম যে তিনি তার ম্যাচ শেষ করে তাকে দেশে ফিরতে হবে নিজ দেশে খেলার জন্য। এবং তার দেশ প্রস্তুত হয়ে আছে, শুধুমাত্র তার দেশ নয়, তার এলাকা বোধহয় আরও বেশি আড়ম্বর নিয়ে প্রস্তুত হয়ে আছে। হামজা চৌধুরীর অ্যাক্টিভিটিসগুলো কি রয়েছে, আমরা আগামীকাল এরকম সময় বোধহয় হামজা চৌধুরীকে দেখবই। ততক্ষণে তিনি বাংলাদেশে তার পা পড়ে যাওয়ার কথা, যদিও এইবার তার বাংলাদেশে আসাটা আসলে অন্যরকম ভাবে হচ্ছে। বাংলাদেশের নিজেদের ঘরের ছেলে হয়ে তিনি ফিরছেন, নিজের মাতৃভূমি বললেও এটা আসলে ভুল হবে না। সেখানে 17 মার্চ সকাল 11টা 40 অর্থাৎ আগামীকাল যুক্তরাজ্য থেকে সিলেটে এসে পৌঁছানোর কথা হামজা চৌধুরীর। এবং সেখানে তার সাথে তার পরিবারের বাকি আরো 9 জন সদস্য থাকবেন সিলেট থেকে হবিগঞ্জে। এরপর তিনি নিজের গ্রামের বাড়িতে যাবেন, পরিবারের সাথে সময় কাটাবেন। অর্থাৎ আগামীকাল তিনি সেখান থেকে নিজের গ্রামের বাড়ি, যেটা হবিগঞ্জের বাহুবল, সেই সিলেট থেকে হবিগঞ্জের বাহুবলে যাবেন। এবং বোঝাই যাচ্ছে সেই জায়গার এনভায়রনমেন্টের কি অবস্থা হবে। মোটামুটি আমরা বেশ কিছু ছবি দেখছিলাম, সাজানো গোছানো হামজার গ্রামের সেই বাড়িটা। তো ওইখানের আপনার অলরেডি ঢাকা থেকে ফ্যানরাও কিন্তু যাওয়া শুরু করেছে, যাবেন। এবং সবাই তো কম বেশি যাওয়ারই কথা। এই যে এইখানে হামজার 9 জনের যে বহর বা যারা আসবেন, তাদের ভেতরে কে কে আছেন? তাদের ভেতরে আছেন হামজা চৌধুরীর স্ত্রী, হামজা চৌধুরীর ভাই, তার পরিবার সদস্য এবং তার সন্তানরা, তার মা অলরেডি, তার বাবা তো দেশেই আছেন। হ্যাঁ, এবং 17 তারিখ তার যে অ্যাক্টিভিটিস, তার সব কিছু দেখার জন্য আপনাকে টি স্পোর্টসে নজর রাখতে হচ্ছে। আমাদের কলিগ শরীফুল হক তিনি থাকছেন সেখানে, এবং তার কাছ থেকে আমরা সব রকম আপডেট পাবো বলে আশা করছি। সব কিছুই আপনি টি স্পোর্টসের পেজ এবং চ্যানেল সব কিছু ফলো করলেই পেয়ে যাবেন। এবার আসি তার অ্যাক্টিভিটিসের দিকে। 17 তারিখ যখন তিনি 17 তারিখ ওই দিনটা তিনি চেয়ে নিয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে বলেছেন তিনি একটা দিন হবিগঞ্জে যেয়ে থাকতে চান, তার পরিবারের সবাইকে নিয়ে তিনি সময় কাটাতে চান। এরপর কিন্তু তিনি 18 তারিখ মেবি সন্ধ্যার পর, বা এমনও হতে পারে 19 তারিখ সকালবেলা তিনি ঢাকায় ব্যাক করবেন। এবং ঢাকায় ব্যাক করে তিনি টিম হোটেলে সরাসরি তিনি যে যোগ দিবেন। এরপর তো আপনার ম্যাচের আগে, অর্থাৎ বাংলাদেশ তো 20 তারিখ চলে যাচ্ছে, তার আগে 19 তারিখে কেবলমাত্র একটা দিন থাকে। সেই 19 তারিখ সকালবেলা তার টিমমেটদের সাথে তার অফিসিয়াল ফটো সেশন রয়েছে। এরপর প্রেস কনফারেন্স রয়েছে সাংবাদিকদের সাথে। কারণ দেখেন, হামজা চৌধুরীকে নিয়ে সবারই অনেক আগ্রহ। তো সবাইকে এক করে একটা প্রেস কনফারেন্স করার আপাতত সেই প্ল্যানে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবং সেই প্রেস কনফারেন্সটা হিসেবটা আপনি করে দেখেন, প্রত্যেকবার বাংলাদেশ দল দেশ ছাড়ার আগে যে প্রেস কনফারেন্সটা হয়, সেখানে মূলত ক্যাপ্টেনরাই থাকেন। তো আমরা কি অন্য কিছু ধারণা করে নেব কিনা এখান থেকে, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু এখানে নিরাপত্তা একটা বড় ইস্যু। হামজা চৌধুরীর নিরাপত্তাটুকু বোধহয় বাফুফে নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমরা বলছি যে অনেক বেশি আগ্রহ, অনেক বেশি মিডিয়া, অনেক বেশি দর্শক সমর্থক, আমরা সব মিলেই সবাই একটু হামজাকে দেখতেই চাই। এখন সেটার আগ্রহের বাড়াবাড়ি করার একটা বদভ্যাস তো আমাদের আছে জাতিগতভাবেই, এটা তো আমাদেরকে মেনেও নিতে হবে। তো সেই জায়গায় নিজেদেরকে সংবরণ করে আমরা যতটুকু পারি তাকে ঠিকঠাক মতো সম্ভাষণ জানানো, আমন্ত্রণ জানানো, বরণ করে নেওয়া, এবং এরপরে গিয়ে ভারতে গিয়ে তার ম্যাচ খেলা। তাই তো আপনি সাধারণ মানুষের কথা যদি চিন্তা করেন, তাদের জন্য আসলে হামজাকে দেখার ওয়ে বা সুযোগ তারা কতটুকু পাচ্ছে, ওই গিয়ে আপনার যখন সিলেট এয়ারপোর্ট থেকে তিনি যখন গিয়ে তার হবিগঞ্জে যাচ্ছে, সেই সময়টায় ওই রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে আপনি দেখতে পারেন চাইলে। আর এছাড়া 19 তারিখ যদি হামজা ট্রেনিং করেন, যদি করেন, এখানে একটা কথা আছে, কারণ 19 তারিখ বাংলাদেশ দল ট্রেনিং করবে।
ট্রেনিং করেন তখন আসলে হামজা সেই ট্রেনিং সেশনটা ওপেন রাখা যায় কিনা সাধারণ মানুষের জন্য, সেই জিনিসটা নিয়েও বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা কাজ করছে, তারা চিন্তা ভাবনা করছে ওই জিনিসটা করা যায় কিনা। আবার হামজা 19 তারিখ ট্রেনিং না করে যদি আপনার হোটেলে জিম সেশনও করেন তখন তো আপনার কোনো কিছু আসলে করার থাকবে না, না। এটা নিয়ে খুব বেশি হতাশার কিছু নেই, কারণ জুন মাসে আবার বাংলাদেশের ঘরের মাঠে ম্যাচ রয়েছে, সেখানেই আপনি হামজা চৌধুরীকে দেখতে পাবেন। মাঠে দেখার চেয়ে ভালো দেখা তো আর একজন ফুটবলারকে কোথাওই দেখা সম্ভব নয়। আমরা সেই আশায় রয়েছি, সেই মুহূর্তের অপেক্ষায় আসলে রয়েছে, সেই ক্ষণ গণনা চলছে। আমরা যেমন ক্ষণ গণনা চালাচ্ছি হামজা চৌধুরীর আসার, ভারত সেরকম প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশকে মোকাবেলা করার, এবং বাংলাদেশের বিপক্ষে 25 তারিখ তাদের ম্যাচ খেলার আগে 20 তারিখে তাদের একটা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে শিলংয়ে। তাদের প্রস্তুতি চলছে, আগের দিন তারা করেছে, আজ বিকেলেও তাদের আরও একটা ট্রেনিং সেশন রয়েছে। গতকালকে এটা ছিল আসলে প্রথম প্র্যাকটিস সেশন, এর আগে 45 মিনিট তারা জিমও করেছিল, এরপর বিকেলবেলা সন্ধ্যাবেলা ইনফ্যাক্ট জওহরলাল নেহরু স্টেডিয়ামে তারা প্র্যাকটিসটা করেছে। ইন্ডিয়ার জন্য আসলে বড় ধাক্কাটা ছিল যখন আপনি লাল নীল জোয়ানা চাং থেকে আপনি হচ্ছে গিয়ে পাচ্ছেন না, তাকে অলমোস্ট আপনার ধরেই নেওয়া হয়েছিল তিনি রাইট ফ্ল্যাঙ্কে তিনি স্টার্ট করবেন। তিনি ইনজুরি কারণে মুম্বাই সিটি এফসির হয়ে আইএসএল এর সময় তার ইনজুরিতে পড়ার জন্য তিনি ওই ক্যাম্পে যোগ দিতে পারলেন না। দেখেন ইন্ডিয়ার জন্য এটা আসলে অনেক ধরনের চ্যালেঞ্জ। ইন্ডিয়ার সাম্প্রতিক যে ফর্ম, হ্যাঁ আপনি ঘরের মাঠেই ইন্টারকন্টিনেন্টাল কাপে আপনি দুটা ম্যাচে আপনি হেরে গেছেন, এরপর হচ্ছে গিয়ে দুটা ফ্রেন্ডলিতে ভিয়েতনামের এগেনস্টে ইন্ডিয়াকে ড্র করতে হয়েছে। এই নতুন যে কোচ এসেছেন ম্যানুয়েল মার্কেস, তার আন্ডারে তো ইন্ডিয়া এখন পর্যন্ত আপনার খুব ফ্লারিশ কোনো কিছু আসলে করতে পারে নাই, এবং সেই 4 ম্যাচের মধ্যে ইন্ডিয়া জয়ও পায়নি একটা ম্যাচে। এর মধ্যে আপনি সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনেছেন, সেটা নিয়ে ধরেন হচ্ছে ইন্ডিয়ার এখন দরকার, কিন্তু এই সুনীল ছেত্রীকে যখন আপনি এনেছেন তখন অনেকের কাছ থেকে কথাও শুনতে হচ্ছে এই কোচকে যে তাহলে এতদিনে তো কোনো কিছু হয় নাই, আবার ছেত্রীকে ফিরিয়ে কিছু আনতে হয় নাই হয়েছে। এবং খুব দ্রুত হয়তো কিছু হবেও না। কিন্তু ইন্ডিয়ার এই টিমটা গত বছরের যে ফলটা নিয়ে তাদেরকে বিচার করা হয়, সব সময় বলা হচ্ছে বা আমরাই বলছি যে তারা গত বছর ম্যাচ জিততে পারে নাই, কিন্তু এইটা আমার কাছে মনে হয় যে একটু অন্যভাবে দেখা যেতে পারে। ভারত গত বছর যে দলগুলোর সঙ্গে খেলেছে, আমি বেশ কিছু ম্যাচও দেখেছি, ভারত ভালোই লড়াই জমিয়েছে, যেটা হয়তো বাংলাদেশের জন্য অনেক ক্ষেত্রে কঠিন। তো সেই হিসাব থেকে ভারতের আমরা যদি ধরে নিই যে ভারতকে আমরা পার পেয়ে যাবো, উঠে যাবো, এটা কোনোভাবেই হবে না। আরও একবার হামজার কথায় আসি। হামজা চৌধুরীর বাবা, একটা ইন্টারভিউ পড়ছিলাম আমি কালের কণ্ঠে, যে ইন্টারভিউটা আজকে ছাপা হয়েছে পত্রিকায়, সেখানে তিনি বলছেন যে তার মনেও একটু ভয় জেগে গেছে যে যদি বাংলাদেশ জিততে না পারে তাহলে কি লোকে বলবে যে হামজা আসলো, জিততে পারলাম না। হ্যাঁ, এই যে এইরকম এই আলোড়নটাও ঠিক না। আপনি যে কোনো ফুটবল ম্যাচ জিততেও পারেন, আপনি হারতেও পারেন, যে কোনো কিছু যে কোনো সময় হইতে পারে, কিন্তু অপোনেন্টের সঙ্গে সবচেয়ে বেশি ভালো বোঝাপড়া রেখে তাদেরকে সবচেয়ে ভালো আন্ডারস্ট্যান্ডিং অবস্থায় থেকে আপনি যে মোকাবেলা তাদেরকে করতে পারছেন কিনা, তাদেরকে পড়াশোনা করে, এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়। জায়গায় তো হাভিয়ার কাবরেরা তো হচ্ছে গিয়ে সেই গত বছরের ম্যাচগুলো দেখে তিনি কাজ করছেন। আপনি দেখেন গত বছর ইন্ডিয়া স্ট্রং কম্পিটিটরের সাথে যেমন খেলেছে, ইন্ডিয়া আফগানিস্তানের সাথেও কিন্তু ম্যাচ হেরেছে, এবং দুইটা ম্যাচ আফগানিস্তানের সাথে কিন্তু ইন্ডিয়া কিন্তু ঘরের মাঠে একটা হেরেছে 2-1 গোল, আর আরেকটাও মনে হয় কুয়েতে যে হচ্ছে যে ম্যাচটা খেলতে হলো ওটাও মনে হয় আফগানিস্তানের কাছে হেরেছিল। এই আফগানিস্তানের সাথে আপনিও কিন্তু খেলেছেন গত বছর না এর আগের বছর, গত বছর আগের বছর আলটিমেটলি খেলেছেন আফগানিস্তান, যেখানে ঘরের মাঠে আপনি দুইটা ম্যাচে ড্র হয়েছিল। তো এই জায়গায় এই জিনিসগুলো হ্যাভিয়ার কাবরেরা কাজ করছে তার মাথায়, এবং হ্যাঁ শেষ দিকে এসে তো বেশ কিছু প্ল্যান, যেমন আপনি এতদিন ধরে ধরেন লাস্ট 3 মাস ধরে আপনি ইন্ডিয়ার সাথে প্ল্যান সাজিয়েছেন সুনীল ছেত্রীকে ছাড়া, এখন আপনার ওই সিলেবাসের নতুন একটা চ্যাপ্টার অ্যাড হয়েছে, যেই চ্যাপ্টারটা সবচেয়ে ডেঞ্জারাস চ্যাপ্টার। এবং ম্যানুয়েল মার্কেস ইন্ডিয়ার যে কোচ, তিনি আসলে যেটা বলছেন সুনীল ছেত্রীকে ফেরানো ছাড়া আর কোনো উপায় ছিল না তার হাতে। আইএসএল এ সুনীল সবচেয়ে বেশি গোল করেছে, পেছনে থাকা ফুটবলার মোটে অর্ধেক গোল করেছে তার থেকে, অর্থাৎ সুনীল ছেত্রী 12টা গোল, ব্রিসন তিনিও দলের মধ্যে আছেন, তিনি করেছেন সেকেন্ড হাইয়েস্ট ইন্ডিয়ার গোল স্কোরারদের মধ্যে 7টা গোল। তাই আমাদের এমন ফুটবলার দরকার যারা গোল করতে পারে। আমার অধীনে খেলা 4 ম্যাচে কেবল আমরা গোল করেছি 2টা, এখন আমাদের কাছে ফলটাই মুখ্য, অন্য সব বিতর্ক পরে। দেখেন ওই মানে ইন্ডিয়ার আইএসএল দিয়েই তো হচ্ছে কথাবার্তা হচ্ছে, সেইখানে হ্যাঁ ম্যাক্সিমাম গোল হচ্ছে কি আপনার ফরেন ফুটবলারদের কাছ থেকেই এসেছে। এই 7টা গোল ছিল আপনার ব্রিসনের, এরপরে হচ্ছে মনবীর সিং এর গোল আছে, সেখানে হচ্ছে শুভাশিস বোস ডিফেন্ডার, তার আসলে গোল আছে 6টা। এই সবাইকে নিয়ে আসলে এক করে ওই গোল স্কোরিং এর বাংলাদেশের যে প্রবলেমটা গোল করতে না পারা, সেই জিনিসটা তো সেম ইন্ডিয়া ফেস করছে, তারা সেটাকে আসলে সলভ করতে চায়। গোল করতে না পারার এই সমস্যাটা আসলে নতুন নয়, ফুটবলের এই
ট্যাকটিক্যাল এভলিউশন রেভলিউশন যাই বলেন না কেন, সে কারণে কম বেশি সবাই এখন ওই স্ট্রাইকার সংকটে ভুগতে। যাই হোক, আমরা জানতে চাই দর্শক আপনার কাছে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের আজকের তারিখ পর্যন্ত 16 তারিখ পর্যন্ত আপনার মতামত কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.